আমার গেঞ্জিটা এই যে গেঞ্জিটা আর ওনার শার্টটা কি সেম? আপনারা কি সবাই এক কাপড়ের শার্ট পরছেন? সবাই কি এক কাপড়ের জামা পরছেন? সবার চেহারা কি এক? সবার মাথায় কি টুপি আছে? এই যে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের, আমরা কি মারামারি লাগছি? আপনার বাড়ি কি আমি ভাঙছি? আপনি আমার বাড়ি এসে ভাঙছেন? তাইলে আমাদের চুল আলাদা, আমাদের চেহারা আলাদা। সবাই কি গরু মাংস খেতে পছন্দ করি? সবার কি খাবারের রুচি এক? আমরা রুচি ভিন্ন আছে কিনা? তাহলে বিশ্বাস ভিন্ন থাকা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না অস্বাভাবিক? আমাদের বিশ্বাস জোর করে ভালোবাসা যেমন হয় না, জোর করে বিশ্বাস হয় না। সেজন্য আমাদের এত বৈচিত্র্যতা সত্ত্বেও কি আমরা মারামারি করছি? মারামারি করছি। ঠিক একইভাবে আমাদের বিশ্বাসের বৈচিত্র্যতা থাকবে, এটা সৌন্দর্য। বিশ্বাসের বৈচিত্র্যতার কারণে আপনারা যদি কেউ মাজার ভাঙেন সেটা অপরাধ, সেটা অপরাধ। আপনার কোনো ইখতিয়ার নাই। আপনি যদি মাজার অপছন্দ করেন প্রয়োজনে আপনি যাবেন না, আপনি প্রয়োজনে যাবেন না, আপনাকে কেউ বাধ্য করছে, কিন্তু আপনি কোনো মাজার ভাঙতে পারবেন না, আপনি অন্য কাউকে বাধা দিতে পারবেন না। একইভাবে কেউ আবার আপনাকে মাজারে যাইতে বাধ্য করতে পারবে না। আপনার ইচ্ছা হইলে যাবেন, ইচ্ছা না হইলে যাবেন না। ঠিকঠাক? ঠিক আছে, ঠিক আছে। আমার সাথে অনেকে নাখুশ হইতে পারে, কিন্তু আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করা। জোর করে কি বিশ্বাস চাপাই দেওয়া যায়? চাপাই দেওয়া যায়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন আপনাদেরকে স্ট্রিক্টলি বলবো, এবং আমার আলেম ওলামা ভাইয়েরা আপনারা যারা আছেন, 5 আগস্টের পরে বাংলাদেশের মন্দিরগুলো আপনারা পাহারা দিয়ে রেখেছেন। আমাদের আলেম ওলামা ভাইয়েরা, টুপি পরা ভাইয়েরা, যাদেরকে বারবার করে বলা হয়েছে তারা নাকি ধর্ম বিদ্বেষী, তারা নাকি মাইনরিটি বিদ্বেষী, কিন্তু 5 আগস্টের পরে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমার দাড়ি টুপিওয়ালা ভাইয়েরা। মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, মসজিদগুলোকে পাহারা দিয়েছে, এবং তারা এটা প্রমাণ করেছে বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি নয়, খ্রিস্টানরা মাইনরিটি নয়, বাংলাদেশে মাইনরিটি কেবল তারাই যারা বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে। সেজন্য আমরা বিশ্ব দরবারে একটা উদাহরণ তৈরি করতে চাই। আমরা ধর্মের পার্থক্য, মতের পার্থক্য, বিশ্বাসের পার্থক্য থাকলেও আমরা সুন্দর সম্প্রীতির সাথে আমরা সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে তুলব। আমরা পারবো কিনা চান্দিনাবাসী? ইনশাআল্লাহ পারবো কিনা? ইনশাআল্লাহ। কেউ যদি মাজার ভাঙতে যায়, কেউ যদি মন্দির ভাঙতে যায়, কেউ যদি কোনো ধরনের ধর্মীয় সম্প্রীতিতে বাধা সৃষ্টি করতে চায়, আপনারা সবাই মিলে তাকে আইনগতভাবে থানায় দিয়ে আসবেন। আপনারা পারবেন না? আপনারা পারবেন কিনা? প্রিয় মহিষারবাসী, ভাই, আমাদের এলাকাগুলোতে আরো কিছু সমস্যা আছে। 1 নাম্বার, আপনি দেখবেন আমি মাঝে মাঝে দোকানে আমি প্রচুর ঘোরাফেরা করি, আমি সিম্পলি ঘোরাফেরা করি। অনলাইন জুয়ায় আপনি দেখবেন সারাদিন ভ্যান চালায় কামাই করে 300, সারাদিন ভ্যান চালায় কামাই করে 300, জুয়া খেললা খরচ করে লাইফ 500 করে না? করে কিনা? করে কিনা? আপনারা যারা আছেন এইখানে, যারা জুয়া আসক্ত, আপনারা সামাজিক ভাবে তাদেরকে বুঝাবেন। কেউ গায়ে হাত তুলতে যাবেন না, এটা করা যাবে না। আপনারা তাদেরকে সামাজিক ভাবে বুঝাবেন যে দেখেন ভাই, টাকা পয়সা ইনকাম করে এত সহজ, মোবাইলের ভিতরে তারা বুঝাবেন, এবং তাদেরকে সমাজের মেইন স্ট্রিম করার জন্য যে ভাই এই টাকাটা যে আপনি খরচ করতেছেন, এটা যে আপনার পোলার স্কুলের বেতনটা হবে, বইয়ের চিকিৎসার টাকাটা হবে, সংসারের খরচটা হবে। আপনারা সামাজিক ভাবে তরুণ প্রজন্ম একসাথে উদ্যোগটা নেবেন কিনা? উদ্যোগটা নেবেন কিনা? এবং দোকানপাট যেখানে আছে, এই যে জুয়ার এই বিষয়গুলো আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগুলো ক্লোজলি সার্ভিলিয়েন্স করবেন। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি শাওন ভাইয়ের কাছে সহায়তা চান, উনি আপনাদেরকে এই বিষয়ে সহায়তা করবেন ইনশাআল্লাহ। এরপরে এই চান্দিনার আরেকটা বড় সমস্যা, বা আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা, চান্দিনা আলাদা বলো, এটা আমারই এলাকা পুরাটা, শাওনবাড়ি এলাকা। এই পুরো এলাকার মধ্যে আরেকটা সমস্যা আছে, মাদকের সমস্যা। ঘরে ঘরে মাদক, ঘরে ঘরে ইয়াবা। এখন পুলিশ এই কাজটা করে, পুলিশ যে মাদক সেবন করে তারে গিয়ে ধরে নিয়ে আসে, আর মাদক যে বেচে সে পুলিশ হলে গিয়ে আড্ডা মারে।
শুনেন, এখন শুনেন, পুলিশ তার জায়গা থেকে মাদক প্রতিরোধের চেষ্টা করছে। পুলিশ তার জায়গা থেকে পেশাদারি দক্ষতা দিয়ে, পেশাদারি মেধা দিয়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এবার শুনেন, পুলিশকেও দোষ দিয়ে লাভ নাই। শুনেন, একটা ছিনতাইকারী ছিনতাই করে 200 সিসি মোটরসাইকেল দিয়া, আর পুলিশ এর পিছনের দৌড়া একটা অটো দিয়া। পুলিশ দেখবেন লেগুনা দিয়া ডিউটি করে, সিনজি দিয়া ডিউটি করে, এবং যারা সন্ত্রাস চোর তারাও যদি চলে 300 কিলোমিটার গতিতে, পুলিশ যায় 35 কিলোমিটার গতিতে, ঠিক না? এখন আপনি যদি পুলিশকে আধুনিকায়ন না করেন, পুলিশকে যদি তার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা না দেন, পুলিশকে যদি যথাযথভাবে আপনি আধুনিক প্রযুক্তি দিয়ে, পরিবহন না দিয়ে সহায়তা করেন, তাইলে পুলিশের জায়গা থেকে টাইমলি অ্যাকশন করা। চান্দিনা থানা থেকে এই জায়গায় তো কতক্ষণ লাগে? 1 ঘন্টা। সন্ধ্যা কইলেন যে ভাই এন হচ্ছে মাদকের ব্যবসা হইতেছে, এবার আইতে আইতে তো 40 মিনিট লাগে। আমার প্রথমে এটা সিএনজি ম্যানেজ করা, সিএনজি ম্যানেজ কইরা এরপরে এই জায়গাটা আইতে মাদক বেচছে, মাদক খাইয়া তারা আবার ধ্বংস হয়ে যায়। জানিও, সেজন্য আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে। পুলিশের সরকার দেখেন কত প্যাচ লাগাই রাখছে। পুলিশ যে মাদক ব্যবসা করে, মাদক বেচা ধরেন 2 লাখ টাকা ইনকাম করে, পুলিশ মাসে তার একবার ধরে নিয়া পুলিশের কাজ তো ধরা, পুলিশের কাজ তো বিচার করা না। পুলিশ দেয়া দেয় কোথায়? কোর্টে। সে 50,000 টাকা খরচ করে আবার জামিনে আসে, আইসা দুই জুম্মা নামাজ পড়া, 2 জুম্মা সুন্দর পাঞ্জাবি ঘুরে আবার ব্যবসা শুরু করে। এই ইনকাম করে কত? মাসে 2 লাখ। কোর্টে দেয় কত? 40,000। পুলিশে দেয় 10,000, খরচ হলো কত? 50,000। কত? আবার পরের মাসে আবার শুরু করে আবার ইনকাম করে 2 লাখ, কোর্টে দেয় 40, এবং দুষ্ট প্রকৃতির পুলিশ সবাই না, কিছু এদের দেয় 10,000, আবার 4 লাখ ইনকাম। সেই জন্য আমাদের আইনটাকেও সংশোধন করতে হবে। আমাদেরকে পুলিশকে আধুনিকায়ন করতে হবে, পুলিশকে পরিবহন সমস্যার সমাধান করতে হবে, এবং আইনটাও সংশোধন করতে হবে যেন মাদকের যারা হচ্ছে কারবারি আছে তাদেরকে পাঠাইলে যেন জামিন নিয়ে তাড়াতাড়ি যেন না আসতে পারে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা এখানে যারা আছেন শুনেন, আমার আশেপাশে যারা আছে তাদের মধ্যে অনেকে হয়তো মাদক শক্ত থাকতে পারে। আমি কি জানি? আমি কি চিনি? আমার সাথে এসে অনেকে ছবি তুলতে পারে, অনেকে হ্যান্ডশেক করতে ছবি তুলতে পারে। একটা ছবি তুললে বাড়িতে গিয়ে পোস্ট দেবে আমার সাথে গুরুত্বপূর্ণ আলোচনার সময়, অথচ আমার ওর সাথে হচ্ছে একটা হ্যান্ডশেক বিনিময় হয়েছে শুধু। এখন আপনারা যদি দেখেন, মনে রাখতে হবে এনসিপির জন্য মাদক, চোরা কারবারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করে তাদের জন্য দরজা সারা জীবনের জন্য ক্লোজ। এবার এর মানে কি এই না যে তারা আমাদের সাথে আসতে চায় না? চায়। দেখবেন আইসা চিপা চুপা দিয়ে চেয়ারে দেখা ছবি তুললে হয়েছে, দূর থেকে একটা ছবি তুলে গিয়ে কালকে বলবে যে হাসনাত ভাই নির্ভীক সৈনিক, ওকে চিনি। এরকম আছে না? আপনারা লাগাবেন গালি, হাসনাত ভাই কত বড় গাদ্দার, মাদক সম্রাট নিয়ে হচ্ছে প্রোগ্রাম করে চলে গেছে, আমি চিনিও না। সেজন্য আপনাদের কাজ হবে কি, এই ধরনের মানুষগুলো যারা আছে তারা সবসময় ধুরন্ধবাদ, তারা এনসিপিও না, তারা বিএনপিও না, তারা জামাতও না, তারা সবসময় কি করবে? যারাই আসবে তাদের সাথে চিপা দিয়ে গেটে ছবি তুলে গিয়ে তারা দেখাবে যে আমি অমুকের দল করি, তমুকের দল করি। পুলিশ যারা আছেন ছবি দেখাইলে এমনি যদি দেন একটা আইনগত ভাবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের অভি আছে এখানে, আমাদের অভি আপনাদের গত 2টা বছর ধরে এবং আমাদের জন্য সবচেয়ে বেশি কনস্ট্যান্টলি কাজ যারা করে যেতেছে তার মধ্যে চান্দিনা তো অন্যতম। এবং আমরা বিভিন্ন সময় এবারই প্রার্থী ছিল, বিভিন্ন কারণে হয়তো দেওয়া হয় নাই। আপনারা অভিকে আপনাদের জায়গা থেকে আপনারা সহায়তা করবেন। অভি চেষ্টা করে তার এলাকার জন্য, ঢাকায় যখন যায় সে কিন্তু এলাকার কোনো জনপ্রতিনিধি না, কিন্তু এলাকায় গিয়ে বলে ভাই এই রাস্তাটা, এই ব্রিজটা, বা এটা সেটা, বা একটু করে মানে এলাকা নিয়ে চিন্তা করে। তো আপনারা চেষ্টা করেন ওরে হেল্প করার জন্য।
ওর ভালো কাজে সহায়তা করার জন্য। আপনারা সবাই ভালো থাকেন, শক্তিশালী করে। চান্দিনাতে কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? চান্দিনাতে কোনো মার্কা আছে? ওই সেই মার্কা। হাতে তালে মুখে বলি দূর হলো না, আরো জোরে জিতবে কারা? এবারে যাবে সংসদে, এবারে যাবে আর বিশ্বকাপে মার্কা যাবে। ব্রাজিলের কোন মার্কা আছে? করবেন তো ইনশাল্লাহ? অনেকে আছে বয়স হইলে একটা ক্লাস 8-9 উঠলে বিয়ে দিয়ে দেয়। এগুলাতে বাধা হয়ে দাঁড়াবেন কে? বাধা হয়ে দাঁড়াবেন কে? আপনাদেরকে বাধা হয়ে দাঁড়াইতে হবে। মনে রাখতে হবে, আপনার যে বোনটাকে আজকে শিক্ষিত করবেন সে একটা প্রতিষ্ঠানে পরিণত হবে, সে কর্মসংস্থানেও যদি যায় বা যে ফ্যামিলি লাইফেও যায়, একটা শিক্ষিত মেয়ে যেভাবে তার পরিবারটা যেভাবে চালাইতে পারে এবং জাতির জন্য যতটা কন্ট্রিবিউট করতে পারে সেটার জন্য আপনাকে ভূমিকা রাখতে হবে। প্রিয় চান্দিনাবাসী, নারীদেরকে আমাদের কর্মসংস্থান উপযোগী করতে হবে, তারা যেন কর্মসংস্থানে যায়। নারীদের স্বাস্থ্য নিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। বেশিরভাগ পরিবারে দেখা যায় নারীদের স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি অবহেলার শিকার। তাদের খাবার পরে, তাদের চিকিৎসা পরে, সবকিছুই পরে। এটা আমরা করি কিনা? এটাকে আর করবো আমরা? আমরা নিশ্চিত করব নারীদের স্বাস্থ্য, নারীদের পুষ্টি, নারীদের শিক্ষা এবং নারীদের কর্মসংস্থান যেন সবার আগে নিশ্চিত হয়। আজকের পর থেকে খাবার যখন খাবেন আগে নিশ্চিত করবেন আপনার বাসার মা, আপনার বোন, আপনার ওয়াইফ, আপনার বাসার নারী সদস্যটা আগে খাইছে কিনা, একসাথে নিয়ে খাইতে বসবেন। ঠিক আছে? ঠিক আছে? নারীকে পিছিয়ে রেখে আপনার কখনোই সামগ্রিক উন্নতি সম্ভব না। এই এলাকায় মাজার আছে? এলাকায় মাজার আছে? মাজার আছে? এই যে আমি